বন্ধুরা আজ তোমাদের আমি পিস পাউরুটি দিয়ে এটা রেসিপি করে দেখাবো। তো আমি পিস পাউরুটি নিয়ে নিয়েছি তিনটে, তো 3 পিস নিয়েছি। এবার ওটাকে আমি ছুরি দিয়ে 4 সাইড কেটে কেটে মধ্যখানটা নেব। তো আমি প্রত্যেকটা এইভাবে কেটে মাঝখানটা নিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার কাটা হয়ে গিয়েছে। আর আগে থেকে আমি একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, তো সেই সিদ্ধ আলুটা আমি গ্রেট করে নিচ্ছি। তো আমার গ্রেট করা হয়ে গিয়েছে আলুটা। তো এবার আমি ওই যে পিস ওই পাউরুটিটা ছোট 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 করে কেটে নেব। তো ছোট ছোট করে কেটে নিয়ে এবার আমি এর মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ, আর একটু লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। একটু ভালো করে মেখে নেবো, যেমন ভাবে ময়দা মেখে ডো বানায় সেইভাবে আমি এই যে হাত দিয়ে মেখে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার এটা হয়ে গিয়েছে মাখা। হাতের মধ্যে একটু তেল বুলিয়ে নিয়েছি। তেল বুলিয়ে নিয়ে এবার আমি এটাকে গোল গোল করে পাকিয়ে নেব। তো বন্ধুরা এইটা গরম গরম চায়ের সাথে করে খাবে, ভালো লাগবে। এমনি শুধুও খুব ভালো লাগবে খেতে। তো তোমরা অন্য কোনো শেপও দিতে পারো। তো আমি এইভাবেই গোল গোল করে বানিয়ে নিয়েছি। বানানো আমার হয়ে গিয়েছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে এবার আমি তেলটা গরম হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পর আমি এই গোল গোল করে করে রেখেছিলাম গুলির মতো, ওগুলো আমি এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো আমার এক পিঠ হয়ে গিয়েছে, এবার আমি ওটাকে উল্টে দিচ্ছি। তো 2 পিঠই ভালো করে লাল করে খড়া করে ভেজে নেবে। তো আমার দেখতেই পাচ্ছ বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো আমি এবার এইগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো এইভাবে বন্ধুরা বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। তো ভালো লাগলে আমার পাশে থাকবে, একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তো ভিতরটা কিন্তু খুব মুচমুচে নরম।